এটা হচ্ছে আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। চলো দেখি এটার সঙ্গে আমরা কি কি পাচ্ছি। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে যা যা আমার সমস্ত কাজ আছে করে নিয়ে তারপরে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। অনেক দিন তোমাদের সঙ্গে পুজো দেওয়া শেয়ার করা হয় না, তো যেহেতু এখন ইউটিউবে অনেক ভিডিও কম দিই এতটা প্রেশারের জন্য, তাই জন্য তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। তাই ভাবলাম চলো আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঠাকুর ঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের যে বিগ্রহগুলো ছিল সেগুলো খুব ভালো করে একটুখানি আমি মানে জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি সমস্ত কিছু। তো চলো এবার পুজোটা শুরু করা যাক। পুজো দিয়ে তারপরে রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আজকে খুব ভালো একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরাও ট্রাই করতে পারো। আর আশা করি খুব ভালো লাগবে, কারণ খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তো চলো পুজোটা শেষ করা যাক, তারপরে রেসিপিটা আসছে। ভেবেছিলাম পুজোটা দিয়েই রেসিপিটা শুরু করব, কিন্তু একটু প্রবলেমের জন্য সারাটা দিন আর কিছু করতে পারিনি। তারপরে এই যে সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারের থেকে এসে তারপরে এই যে রেসিপি শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি এখানে একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি বাড়িতেই। আর রান্নাঘরের অবস্থা খুবই বাজে, তাই ভাবলাম আগে একটু পরিষ্কার করে নিই। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর না হলে আমার ঠিক কাজ করতে ভালো লাগে না। দেখবে সবার মানে রান্নাঘর পরিষ্কার থাকলে না রান্না বান্নার প্রতি এমনি একটা মানে ইচ্ছা জাগে। তো আমার তো একদম এই ব্যাপারটা ভালো লাগে না। তো ভাবলাম টুকটাক গুছিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘর পরিষ্কার করা মানে একটা ঝামেলা, বুঝতেই পারছো। সমস্ত কৌটো, তারপরে এই যে টাইলস, তারপরে কর্নারগুলো, জেদি দাগ, এগুলো একদমই যেতে চায় না। খুব প্রবলেম হয় এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে। তাই না আমি একটা দারুণ জিনিস অ্যামাজন থেকে পারচেস করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে দেখাই। এটা হচ্ছে আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। চলো দেখি এটার সঙ্গে আমরা কি কি পাচ্ছি। এটা হচ্ছে কর্নার ব্রাশ, এটার সাহায্যে তোমরা বাথরুম বা কিচেনের কর্নারগুলো পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে স্মল ফ্ল্যাট ব্রাশ, বেসিন বা ঘরের ফার্নিচার এগুলো ক্লিন করতে পারবে। আর এটা হচ্ছে পলিশিং ব্রাশ, যে কোনো জিনিস তোমরা এটা দিয়ে পলিশ করতে পারবে। এটা হচ্ছে ফাইবার ব্রাশ, এটা কিচেনের জন্য খুব ডিপলি ক্লিন করে। এটা হচ্ছে মাইক্রো ফাইবার ক্লথ, এটা হচ্ছে টাইলস বা অন্য জিনিস ক্লিন করার পর এটা দিয়ে ওয়াটার সোক করা হয়। আর এটা হচ্ছে বাথরুম ক্লিনিং ব্রাশ, এটা হচ্ছে স্পঞ্জিং ব্রাশ, এটা কাঁচ এবং উইন্ডো যখন ক্লিন করবে তখন এটা ইউজ করতে পারো তোমরা। এটা হচ্ছে ডেস্ক প্যাড, যেটার ইউজ তোমাদের একটু পরে দেখাচ্ছি। এটা রয়েছে চার্জিং কেবিল, আরো দুটো রয়েছে কানেকটিভ রড। আর এটার সাহায্যে না তোমরা যখন এটার কাজ হয়ে যাবে মানে ইউজ করার পর এখানে সুন্দর এটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারবে। আর এটা হচ্ছে মেইন মেশিন, দেখো কত হ্যান্ডি একটা মেশিন। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় চলো আগে তোমাদেরকে দেখাই। তো চলো এবার দেখাই এই ডিস্ক প্যাডের কি কাজ। দেখো এইটার সাহায্যে কিন্তু সমস্ত ব্রাশগুলো তোমরা এইভাবে জাস্ট একটুখানি লাগিয়ে নেবে, তারপরে কিন্তু তোমরা কাজ করতে পারবে। এবার যখন যে ব্রাশটা প্রয়োজন সেটা কিন্তু এই ডিস্ক প্যাডে লাগিয়ে এটা মেইন মেশিনের সঙ্গে অ্যাটাচ করে দিলেই, আর ওই যে একটাই বাটন আছে, ওই একটা বাটন প্রেস করলে একটু স্পিডটা বেশি হবে, তারপরে আরেকবার একটু প্রেস করলে একটু স্লো হয়ে যাবে, দেন আরেকবার প্রেস করলে কিন্তু একেবারেই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস, খুবই সিম্পল প্রসেস। দেখো প্রত্যেকটা ব্রাশ আমি এইভাবে লাগিয়ে দেখাচ্ছি যে কোনটা কিভাবে কাজ করে। আর এই যে দুটো রড দেখতে পাচ্ছ, এটা এইভাবে অ্যাটাচ করে দেবো, দিয়ে আমার যতটুকু লেন্থ লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে এইভাবে সেট করতে পারবো। মানে ধরো আমরা যখন ফ্লোর ক্লিন করছি তখন নিচু হয়ে তো ক্লিন করা পসিবল নয়, তাই জন্য কিন্তু এই হ্যান্ডেলটা দেওয়া। আর এই দেখো এখানে কিন্তু এই কর্ডটা অ্যাটাচ করে এখানে চার্জ করতে পারবে তোমরা। আর এই দেখো এটা কিন্তু দারুণ একটা জিনিস, এইভাবে অ্যাটাচ করে কিন্তু যখন তোমরা এটার কাজ হয়ে যাবে এইভাবে রাখতে পারবে। দেখো এবার চলে এসেছি আমার রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছিল। এবার আমি কি করেছি, একটু জলের মধ্যে একটুখানি আমি লিকুইড যে ডিটারজেন্ট হয় সেটা গুলিয়ে নিয়ে কিন্তু একটু ঢেলে দিয়েছি। দেওয়ার পর মেশিনটা অন করে দিয়ে দেখো ক্লিন করতে শুরু করেছি। এবার দেখো বেসিনটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল। এবার বেসিনটা দেখো ম্যাজিকের মতো কীরকম ম্যাজিক করে আমি পুরোটা ক্লিন করে দেবো। জাস্ট অসাধারণ একটা কাজের জিনিস। আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো তাদের কিন্তু কাজ না মানে 80% এগিয়ে দেবে এই আগারোর এই মেশিনটা। তারপরে দেখো আমি একটুখানি ফ্লোরটাও ক্লিন করে নিলাম, এখানেও বেশ নোংরা হয়েছিল। সেম প্রসেস, জাস্ট এইভাবে তোমরা যখন যে ব্রাশটা প্রয়োজন সেইভাবে ইউজ করতে পারবে। আর দেখো আমার ডাইনিং টেবিলটাও একটু নোংরা হয়েছিল, ভাবলাম চলো এটাও একটু পরিষ্কার করে দিই। তো দেখো আমি প্রথমে ক্লিন করে তারপরে ওয়াটার সোক করার জন্য দেখো একটা লাগিয়ে নিয়েছি, দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার টেবিলটাও ক্লিন হয়ে গেল। কি প্রোডাক্টটা দারুণ লাগলো তাই না? তো ঝটপট যাও আর পারচেস করো। এবার ভাবছো কোথা থেকে পারচেস করবে? আরে বাবা, লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তো তোমরা ওখান থেকে নিতে পারো। সমস্ত কিছু ক্লিন করা ডান। এবার আসি রেসিপিতে। এখানে নিয়েছি বোনলেস চিকেন, তার আগে আমি বানিয়ে নিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। তোমরা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারো, আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম।
তারপরে বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, অবশ্যই বোনলেস চিকেন, আর এর সঙ্গে যদি তোমরা চিকেনের একটু স্কিন দিতে পারো তাহলে আরও বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব আর একদম পেস্ট করে নেব, যাতে একটুকু পেঁয়াজের দানা রসুনের দানা বা আদার দানা বা চিকেন একটু গোটা রয়ে গেল ওরকম হলে কিন্তু হবে না, পুরোটাই একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর দেখো আমার কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে হয়েও গেছে, আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কালারটা দেখো একটু রেড রেড ব্যাপারটা চলে এসছে। তো এখানে হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এবার চলে আসবো সোজা রান্নাঘরে, আর এখানে স্কিনটা ভালো করে ব্লেন্ড হয়নি, ওটা আমি একটু বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার যেটা করব সেটা হচ্ছে একটা বোলের মধ্যে এই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন এর মধ্যে নিয়ে নেব, নিয়ে এবার এর মধ্যে যা যা দেবো সেগুলো একটু দেখো, আর এটা তোমরা বাড়িতে ট্রাই করো, বিশ্বাস করো দারুণ হয় খেতে। যা বলাই তো হয়নি কি বানাচ্ছে, আজকে বানাচ্ছে হচ্ছে চিকেন সসেস। এটা যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু অবশ্যই ঝালটা কম দিও। তো এখানে দিয়ে দিচ্ছিলাম আমি একটা ডিম, তারপরে দিয়ে দিয়েছি একটুখানি তোমার সয়া সস, তারপরে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দুটো ইউজ করতে পারো অল্প অল্প করে। তো দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালো করে আমি এখানে মাখিয়ে ঠিক এইরকম একটা মানে জায়গায় চলে এসছে চিকেনের যে ডোটা আর কি, ডো বললাম ভুল, যাই হোক মিক্সচারটা। তারপরে যেটা করবো, হাতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এখানে ফয়েল পেপার আমি কেটে কেটে রেখে দিয়েছি সাইজ করে। তোমরা যেরকম পারবে শেপ দেবে, মানে একটু মোটা বা একটু চিকন যেরকম পারো। তো আমি একটা মিনিমাম রেখেছি। এবার যেটা করব, ফয়েলের মধ্যে এভাবে বসিয়ে একটু টাইটলি এগুলোকে র্যাপ করে নিতে হবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে র্যাপ করতে হবে, কারণ যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু এটা সিদ্ধ করার সময় জল চলে যাবে, আর জলটা যখনই ভেতরে চলে যাবে তখন কিন্তু সসেসগুলো আর সেভাবে হবে না। তাই বলবো যে একটু ভালো করে এটাকে র্যাপ করে নিতে একটু সময় নিয়ে। এবার এটা দুই পাশে দেখো মুড়িয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে করছি। এভাবেই কিন্তু সমস্ত সসেসগুলোকে এভাবে আমি ফয়েলের মধ্যে করে ভালো করে র্যাপ করে নেব, তাহলে জিনিসটা বেশ সুন্দর হবে, একদম পারফেক্ট সসেস হবে। আবারও বলছি, বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা একদম অল্প দেবে, বা যাদের বাচ্চারা একদমই ঝাল খেতে পায় না তারা একদমই দেবে না। এবার দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি একটু জল গরম, আর এই গরম জল যখনই একটু ফুটে আসবে তখনই সসেসগুলোর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। তো দেখো জল একদম হালকা একটুখানি মানে ফুটে এসছে, এবার আমি সমস্ত সসেসগুলোর মধ্যে দেখো এবার দিয়ে দেবো, দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেল এটা, মানে আমার কিন্তু টাইম অলরেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, তুলে একটা দেখো গামলার মধ্যে আমি কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, আইস কিউবের মধ্যেই কিন্তু সসেসগুলো রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং পারফেক্ট হয়। এবার দেখো এটা ঠান্ডা করতে দিয়ে রাতের ডিনার করে নিয়েছি সেই ফাঁকে, ভাবলাম এভাবেই থাক, এই ফাঁকে ডিনারটা করে আসি। তো ডিনার করে আবারও চলে এসেছি রান্নাঘরে। এবার এগুলোকে খোলার পালা যে কেমন হয়েছে। এটা যখন বানাচ্ছিলাম আমার বর প্রচণ্ড হাসাহাসি করছিল যে কী বানাচ্ছ, এটা হবে না। তো বানানোর পরে সেও জাস্ট অবাক হয়ে গেল, মানে এত পারফেক্ট কীভাবে হয়ে গেল, কারণ আমার সমস্ত কিছুই পারফেক্ট ছিল, সমস্ত ইনগ্রিডিয়েন্টস যে প্রসেস সমস্ত কিছু। এবার দেখো এগুলো ফয়েলের থেকে খুলে নিয়েছি, খুলে এবার যেটা করতে হবে, এটাকে স্টোর করার জন্য কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবে। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে, তাই দেখো তোমরা কিন্তু ডিপে রেখে দেবে এটা। এবার আমি একটা ট্রাই করার জন্য একটু ভেজে নিচ্ছিলাম, দেখি কেমন হয় খেতে। দুর্দান্ত হয়েছিল খেতে, একদম মানে দারুণ দারুণ। তা যাই হোক